আমরা এখন amazon.com থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কোড সংগ্রহ করব, অর্থাৎ যে প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই সেই প্রোডাক্টের কোড সংগ্রহ করব। সেজন্য শুরুতেই আমরা যাব লিংক অ্যান্ড ব্যানার্স। এই একই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের বাম পাশেও দেখতে পাচ্ছি। লিংক অ্যান্ড ব্যানার্স, প্রোডাক্ট লিংকস, প্রোডাক্ট রিভিউস, ব্যানার লিংকস, আরও বেশ কিছু। তো আমরা প্রোডাক্ট লিংকস এই বিষয়টি ব্যবহার করব। আমরা এখান থেকে প্রোডাক্ট লিংকসে যদি ক্লিক করি, তাহলে যে পেজটি আসলো, মূলত এই পেজেই একটু আগে ছিলাম। প্রোডাক্ট লিংকস, লিঙ্ক টু এ স্পেসিফিক প্রোডাক্ট ফ্রম অ্যামাজন, অ্যামাজন থেকে আলাদাভাবে, অর অ্যান অ্যামাজন সাবসিডিয়ারি, and show some information about that product. আমরা নিচে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে লিঙ্ক টু বেস্ট সেলিং প্রোডাক্টস বাই ক্যাটাগরি। ক্যাটাগরি ভিত্তিক বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এইগুলো। তো একটি ধারণা আমরা পেলাম বেস্ট সেলিং প্রোডাক্টস। এছাড়াও আমরা যদি নিতে যাই, তাহলে এখান থেকে আমরা যদি অ্যামাজন তো লেখা আছে, আমরা এখানে যদি চুজ করে দিই, আমরা যদি মিউজিক না দিয়ে MP3 ডাউনলোডস এই বিষয়টিকে লিখে দেই, সিলেক্ট করে দেই, তাহলে আসলো নো ইমেজ অ্যাভেলেবেল দিচ্ছে। আমরা একটু চেঞ্জ করে অন্য জিনিস দিচ্ছি, আমরা ডিভিডি দিচ্ছি। ডিভিডির বেলায় কিন্তু ছবি সহ আসছে। আমরা এরপরে যদি বুক দেই, বইয়ের বেশ কিছু মডেল আমরা দেখতে পাচ্ছি। মূলত এগুলোই হচ্ছে প্রোডাক্ট। এবং লিঙ্ক সংগ্রহ করার জন্য আমরা এখান থেকে গেট লিঙ্কে যদি ক্লিক করি, তাহলেই আমরা লিঙ্ক পেয়ে যাব। তার আগে একটু বলে নিচ্ছি যে এখানে একটি ছবি থাকবে, নিচে লিঙ্ক থাকবে। এটি হচ্ছে এর একটি টেমপ্লেট, এর একটি ডকুমেন্ট। কোন অবস্থায় আমরা বিষয়টিকে দেখতে পাবো যখন আমরা ইউজ করব, সেটি এখানে মিন করা হচ্ছে। যদি এমন চাই যে শুধু ছবি থাকবে কিংবা শুধু লিঙ্ক থাকবে, তাহলে যে বিষয়টি ঘটবে, আমরা একটু গেট লিঙ্কে যদি প্রবেশ করি যে কোনো একটির, এখানে কিন্তু আমরা কাস্টমাইজেশনের একটি ব্যবস্থা দেখতে পাবো। পেজটি লোড হচ্ছে। এখানে সিলেক্ট লিঙ্ক টাইপ, টেক্সট অ্যান্ড ইমেজ, যেটি আমরা দেখেছি। এখানে এই হচ্ছে টোটাল আউটলুক। ইমেজ অনলি, যদি আমরা ইমেজ অনলি দিই তাহলে কি ঘটবে, শুধু ছবি আমরা দেখতে পাচ্ছি। যদি দেই টেক্সট অনলি, তাহলে শুধু টেক্সট। তো সাধারণত টেক্সট অ্যান্ড ইমেজ হয়তো দেখতে ভালো লাগতে পারে। এই বিষয়ে লক্ষ্য রেখে আমরা এটি হয়তো ব্যবস্থা করব। আর এখানে কাস্টমাইজ লিঙ্ক, লিঙ্কের ব্যাপারে এখানে লিঙ্ক কালার, এই যে বেস্ট প্রাইস, এই বিষয়গুলো নীল কালারে দেওয়া হয়েছে। টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে সাদা। টোটাল জিনিসটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। শো অল প্রাইজেস, সকল প্রাইস এখানে দেয়া থাকবে। বেস্ট প্রাইস কত, এবং বাই নাও, বাই নিউ, নতুন প্রাইস কত, এই ধরনের ডিটেলস আলোচনা আছে। তো এই বিষয়টি যদি আমাদের চয়েস হয়, তাহলে আমরা কোডটি সংগ্রহ করব নিচের এই কোড থেকে, গেট HTML কোড ফর দিস প্রোডাক্ট লিঙ্ক। এখান থেকে টোটাল কোড আমরা সংগ্রহ করে, টোটাল কোডগুলো কপি করে আপাতত আমরা নোটপ্যাডে জমা রাখছি। নোটপ্যাড থেকে পরে আমরা এটিকে ব্যবহার করব। তো আমরা একটি কোড পেলাম এই প্রোডাক্টের। মূলত এখন আমরা যদি
এটিকে চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই, ধরুন ব্যানার লিংক, বিভিন্ন সাইজ অনুযায়ী ব্যানার আমরা পেয়ে থাকি। রোটেটিং ব্যানার ক্যাম্পেইন বাই ক্যাটাগরি, নিচে ব্যানার লিংক বাই ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি ক্যাটাগরি ভিত্তিক লিংক ব্যবহার করি, 50 MP3 অ্যালবাম, অ্যামাজন 3D 101, অ্যামাজন শর্টস, অ্যামাজন ভিডিও অন ডিমান্ড, এছাড়া বুক আছে। ধরুন আমরা একটি 50 MP3 অ্যালবাম, এটি যদি আমরা ক্লিক করি, এটার জন্যও কাস্টমাইজেশনের ব্যবস্থা আমরা দেখতে পাবো। এখানে 4টি সাইজ উল্লেখ করা হয়েছে, 300 বাই 250, 125 বাই 125, 468 বাই 60, 728 বাই 90। তো এখানে 300 ইন্টু 250, 250, এই হচ্ছে আউটলুক এবং এই হচ্ছে তার কোড। 125 বাই 125, এই হচ্ছে আউটলুক, নিচে হচ্ছে তার কোড। 468 বাই 60 অর্থাৎ 60, এই হচ্ছে তার আউটলুক এবং এই হচ্ছে কোড। এভাবে করে 728 বাই 90 তার আউটলুক হচ্ছে এই। এখন যে কোনো একটি কোড আমি যদি চুজ করি, ধরুন আমি এই কোডটি যদি চুজ করি, তাহলে আমরা এখান থেকে কোডটুকু কপি করে আপাতত নোটপ্যাডে নিয়ে রাখি। আমরা ধরুন আগের কোডটিকে একটু ডিলিট দিচ্ছি। এটি হচ্ছে আমাদের নতুন কোড, যার মাধ্যমে আমরা এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবো। তো কোড কিভাবে সংগ্রহ করতে হয় সেই বিষয়টি আশা করি এই লেসন থেকে বুঝতে পেরেছেন। সামনের লেসনে আমরা কোডকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় কিংবা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটি দেখব। ধন্যবাদ।